তুমি জানো ভূত চতুর্দশীর আগের দিন প্রথম পাতে এই 14 শাক দিয়ে ভাত খেতে হয়, না হলে ভূতে ধরবে। আচ্ছা বুঝেছি, মানে এই শাক দিয়ে ভাত খেলে আমাদের আর ভূতে ধরবে না, তাই তো? না বাবা, ধরবে না। তাছাড়া এই রীতি বাঙালিরা যুগ যুগ ধরে মেনে আসছে। তাই তো তোমাকেও মানতে হবে। আজকে প্রথম পাতের ভাত দিয়ে তোমাকে শাক খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে ছোট। মহেন্দ্রর সাথে কথা বলে মনটা বড় হালকা লাগছে দিদি। আমার জন্য বড় অস্থির লাগছিল। ঠিক বলেছিস ছোট, বাবার জন্য সত্যি মনটা অস্থির হয়ে আছে। বাবা সত্যিই কাল ফিরে আসবেন তো? রানীমা, রানীমা, বামা ঠাকুর ছাড়া যে গোটা তারাপীঠ মন্দির একেবারে জৌলুসীন হয়ে রয়েছে। চলো রানীমা, ঠাকুর না এলে তো মায়ের পুজো হবে না। ওদিকে বড় কুমারের আদেশ অনুসারে সারা তারাপীঠবাসী ঠিক করেছে যে তারা তাদের ঘরে প্রদীপও জ্বালাবে না। নগেন, বড় কুমার, প্রণাম বড় কুমার। কোনো খোঁজ পেলে? না বড় কুমার, ঠাকুরের কোনো খোঁজই পাইনি। আমার মন বলছে বাবার কোনো ক্ষতি মাতারা হতে দেবেন না। তাই যেন হয় চন্দনা, তাই যেন হয়। নিজের মনকে কি করে শান্ত করবো দিদি? আমি মা তার কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন কালকের মধ্যে তারাপীঠে ফিরে আসে। কিন্তু ঠাকুর যদি কালকে না ফেরেন তাহলে তারাপীঠে কোনো পুজো হবে না, কোনো উৎসব হবে না। সমগ্র তারাপীঠ বামার ফেরার জন্য প্রার্থনা করছে বট্টা। নিশ্চয়ই আমাদের কথা শুনুন। জয় মা তারার জয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। দেখি কৃষ্ণ ঠাকুর তো নেই এখানে। কই গো, তুমি কোথায় গেলে গো? একবার দেখা দাও গো, আমাকে দেখা দাও গো, আমার তো বড় প্রয়োজন, দেখা দাও গো। বামা, বড় মা, এ কি গো বড় মা, তুমি এখানে? পেন্ডাম গো বড় মা, পেন্ডাম গো। কিন্তু কিন্তু কানাই, ওই ওই কানাই, কৃষ্ণ ঠাকুর কোথায় গেল গো? ওরে ওরে থাম। আচ্ছা বাবা, আমাকে এখানে দেখে তুই কি খুশি হসনি? এ কি গো বড় মা, তুমি এসেছো আর আমি খুশি হব না তা কি কখনো হয় গো? তো আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে ওই কৃষ্ণ ঠাকুর কোথায় গেল গো? দেখ তো বাবা, আমার এবং তার মধ্যে কোনো বিভেদ পাস কিনা। মা
এ তুমি আমাকে কি দেখালে গো বড় মা, কি দেখালে গো? তাছাড়া আমাকে তো এখানে আসতেই হতো। তারাপীঠের প্রত্যেকটা মানুষ আমার কাছে প্রার্থনা জানিয়েছে আমি যাতে তোকে নিয়ে পুজোর আগে সেখানে ফিরতে পারি। কিন্তু 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 কি বড় মা? কিন্তু দেখ বাবা, তোকে এখানে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সত্যিই চিন্তিত যে আমি ওদের সকলের প্রার্থনা রাখতে পারবো কিনা। এ তুমি কি বলছো গো বড় মা? তবে কি আমি এই গুরু দায়িত্ব পালন করতে পারবো না? আমি কি তোমার পুজো করে তোমাকে তুষ্ট করতে পারবো না গো মা? পারতে তো তোকে হবেই বাবা। বৃন্দাবনের এতগুলো মানুষের জীবন নির্ভর করছে কালকে তোর পুজোর উপর। আজ বৃন্দাবনের এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধার অভাবে। তবে কাল যদি তুই এই অভাবকে পূরণ করতে পারিস, তোর মন উজাড় করা ভক্তি দিয়ে আমার দক্ষিণাকালী রূপকে এখানে প্রতিষ্ঠা করতে পারিস, তবেই বৃন্দাবন শাপ মুক্ত হবে। বড় মা, তবে বাবা, কাল তোর পরিস্থিতি অনুকূল হবে না বাবা। আমি বেশ বুঝতে পারছি কাল তোকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আমি সত্যি চিন্তিত বাবা। তুই এই বাধা বিপত্তি কাটিয়ে সফল হতে পারবি কিনা। ও নিয়ে তুমি চিন্তা করো না গো বড় মা। আমি আমার মনের সমস্ত ভক্তি উজাড় করে তোমার পুজো করবো গো মা। তবে বাবা, তার জন্য তো তোকে আমার বিগ্রহের সামনে বসে পুজো করতে হবে। সেই সুযোগই যদি তুই না পাস। এ তুমি কি বলছো গো বড় মা? তারা কালী কি গো মহারাজ, তুমি এখানে কেন গো? কি হয়েছে? ঠাকুর, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি পুজোর জন্য মনে প্রাণে প্রস্তুত তো? সে কি গো মহারাজ, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? না ঠাকুর, মানে ওই এমনি বললাম। হ্যাঁ গো হ্যাঁ, আমি প্রস্তুত গো মহারাজ। চলো চলো, ওই পুজো স্থানে যেতে হবে। তবে আজ আমার বড় পরীক্ষা গো মহারাজ। দেখো গো বড় বা, দেখো গো তুমি। ঠাকুর, আমি নিশ্চিত আপনি যদি পুজো করেন, বৃন্দাবন তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তুমি এত নিশ্চিত হচ্ছ কেমন করে মহারাজ? আমি তো নিজেই এত নিশ্চিত হতে পারছি না। সে কি ঠাকুর, এ কথা কেন বলছেন আপনি? আপনার মনের মধ্যে এত দ্বিধা কেন? ঠাকুর, আপনার ভক্তি নিষ্ঠার উপর আমার পূর্ণ আস্থা আছে ঠাকুর। কাল তোকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তুই এই বাধা বিপত্তি কাটিয়ে সফল হতে পারবি কিনা। কেন বড় মা, কেন তুমি এমন কথা বললে আমায়? তবে কি প্রকৃত কোনো বিপদের আশঙ্কা রয়েছে? ঠাকুর, ঠাকুর, কিছু বললে গো? আপনি কি কোনো বিপদের আশঙ্কা করছেন? ও কিছু নয় গো, ও কিছু নয়। তবে আমি জানি আমাকে আজ এক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে।